যদি মঞ্চে কোনো টিএমসি দলের কোনো সদস্য, কোনো বুথ সভাপতি এবং যাদের জন্য সাধারণ মানুষ দীর্ঘ 15 বছর তাদের জন্য অত্যাচারিত হয়েছে, আমি অনুরোধ করব তাদের এমন কেউ থাকলে প্লিজ স্টেজ থেকে নেমে যাবেন। দয়া করে যদি এমন কেউ থাকেন প্লিজ স্টেজ থেকে চলে যাবেন, নেমে যাবেন। সামনে যদি কোনো বুথ সভাপতি টিএমসির এবং সদস্য এবং যদি অত্যাচারিত করে থাকেন সাধারণ মানুষের, তেমন যদি কেউ থেকে থাকেন প্লিজ চেয়ার থেকে উঠে বাড়ি চলে যাবেন। প্লিজ হাত জোর করে বলছি, চেয়ার থেকে উঠে সোজা বাড়ি চলে যাবেন। 1947 সালের পর এই সর্বপ্রথম মৌখালী তথা মসিহারার বুকে এই সন্ত্রাস কবলিত জায়গায় ভারতীয় জনতা পার্টির এরকম একটা সভা আজ আমরা করতে পারছি। তার জন্য আপনাদেরকে আমার আরো শত কোটি প্রণাম জানালাম। সালটা ছিল 2021 বিধানসভা নির্বাচন। 2রা মে ফল ঘোষণা হয়েছিল। আমি এই ছোট্ট ছেলে আপনাদের সামনে বলে যাচ্ছি, 2রা মে ফল ঘোষণার পর আমার বাড়ি, দোকান জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। একটা জলের গ্লাস পর্যন্ত আমার বাড়িতে রেখে যায়নি এই তৃণমূলের হারমাত বাহিনী। আমরা বন্ধু সেই দিনটি আজও ভুলিনি। আজকের এই মসিহারার বুকে দাঁড়িয়ে 2026-এর 4ঠা মে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনারা বলুন, 4ঠা মের পরে কোন টিএমসি নেতা বাড়ি ছাড়া হয়েছে? হয়নি। কারোর ঘর বাড়ি তালা মারা হয়েছে? হয়নি। কারোর ঘর বাড়ি লুটপাট হয়েছে? হয়নি। আমরা আগামী দিনেও এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি মণ্ডল সভাপতি হিসাবে আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি, এমন কোন ঘটনা ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা বা কর্মীর দ্বারা যদি হয়, সর্বপ্রথম সে টিএমসি দলের হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, তার পাশে আমি দাঁড়াবো। এই অঙ্গীকার, এই বাধা আপনাদের সামনে আমি করে গেলাম। অনেকের মুখে শুনেছি 4 তারিখে এমএলএ সাহেব কোটি কোটি টাকার বিনিময়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে। জয়েন করে গেছে বন্ধু, 4 তারিখে জয়েন করেছে তো। 4 তারিখে আরো যারা ভাবছেন সামনে বিগত দিনে অঞ্চল অডিট হবে, সমস্ত অঞ্চল চলছে পৌরসভা অডিট, পৌরসভা অডিট হয়ে গেলে অঞ্চল অডিট হবে। বন্ধু, প্রধান, উপপ্রধান, সদস্য, বুথ সভাপতি যে যা কামিয়েছেন দয়া করে তাদের ডেকে ডেকে বাড়িতে ফিরিয়ে দিন, না হলে জেলের ভাত খেতে তৈরি থাকুন। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনের দ্বারাই যারা সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই ধরনের প্রকল্প থেকে যারা 5,000, 10,000, 20,000 এমন নিয়েছে, আমি অনুরোধ করছি সেই সব বন্ধু টিএমসি নেতাদের দয়া করে ফিরিয়ে দিন, না হলে আগামী দিনে আপনার বিরুদ্ধে থানা এফআইআর হবে এবং আপনার শিগর হবে আমতলা জেলখানা, আমতলা জেলখানা, আমতলা জেলখানা। আমি দীর্ঘদিন লড়াইয়ে আজকের এই দায়িত্ব পেয়েছি। আপনাদের বাড়ির সন্তান, আপনাদের বাড়ির ছেলে, এই ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ করবেন। যতদিন আমি দায়িত্বে আছি আপনাদের জন্য কোনো এখানে জাতি ভেদাভেদ কিছুই নয়। অনেকে বলেন বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক। আমি বলবো হ্যাঁ, বিজেপি সাম্প্রদায়িক। কেন বলছি বন্ধু, করোনার টিকার সময় কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা জাতি ভেদাভেদ করিনি। সবাইকে করোনার টিকা দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী দেওয়া সেই টিকা আমরা সবাই গ্রহণ করেছি। আমরা কিন্তু জাতি ভেদাভেদ তখনও করিনি, আজও করব না। ভারতীয় জনতা পার্টি কখনো মুসলিম বিরোধী বা সংখ্যালঘু বিরোধী নয়। আমরা সেই সমস্ত মানুষের বিরোধী করব যারা ওপার বাংলা থেকে
এসে এপারে আমাদের ভাত কাপড় রুটি রোজগার ভাগ বসাচ্ছে, আমরা কিন্তু তাদের বিরোধী। আমরা ভারতবর্ষে যে সংখ্যালঘু, ভারতবর্ষের যে মুসলিম সমাজ, আমরা কিন্তু তাদের বিরোধী নই, তাদের বিরোধী নই, তাদের বিরোধী নই। দীর্ঘ 34 বছর সিপিএম এর রাজত্ব আপনারা দেখেছেন সন্তানকে কেটে সেই মায়ের সামনে সেই রক্তমাখা ভাত সিপিএম এর সেই সন্ত্রাসী মাকে খাইয়েছিল। আমরা বলেছিলাম এই সরকারের পরিবর্তন আমরা সবাই চেয়েছিলাম, 34 বছরের সরকারকে চেয়েছিলাম তো বন্ধু, কিন্তু আমরা কি দেখলাম? সেই মানবিক মুখ তখন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মানবিক মুখের মধ্যে এতটা ভয়ঙ্কর কুৎসিত মুখ ছিল আমরা বুঝতে পারিনি। আমরা সিপিএম এর 34 বছর তাদের জামানা বাজেয়াপ্ত করে এই মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা 2011 সালে ক্ষমতায় আনি। তাতে আমি না থাকলেও আপনারা অনেকেই ছিলেন, কিন্তু আপনারা যারা আদি টিএমসি করেছেন বলুন তো আপনারা দায়িত্ব আছেন? সেই সিপিএম এর হারমাত বাহিনী এই টিএমসি তে এসে তারাই আজকে রাজত্ব করছে। ঠিক বললাম তো বন্ধু? কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আপনি কোটি কোটি টাকা দিয়েও আপনি জায়গা করতে পারবেন না। এরই নাম ভারতীয় জনতা পার্টি, এরই নাম ভারতীয় জনতা পার্টি। কেউ যদি মনে করেন আমার প্রচুর টাকা আছে, রাজনীতি টাকার খেলা, বন্ধু অনেকেই গেছিলেন আমার কাছে, আমার বাবা মা 21 সাল থেকে তিরপল টাঙিয়ে আজও আছে। আপনারা গিয়ে দেখে আসবেন। আমার বাবার আমি ঘর পেয়েছিলাম, ঘরটা ভয়ে 26-এ করতে পারিনি, ভোটের আগে ছাদটা ফেলেছি। আপনারা গিয়ে দেখে আসবেন, ইট গাদার পয়সাটুকু নেই। অনেকে হয়তো বলছে যে এই টাকা দিয়ে রাজনীতি শুরু হয়েছে, 4 তারিখে ক্ষমতা আসছে, প্রচুর টাকা কামাচ্ছে। আমার মা আজও কলকাতা থেকে কাঠ এনে বিক্রি করে আমাদের সংসার চলে বন্ধু। আমি সেই বাড়ি থেকে বিলং করছি। আমি আজও যেমন আছি, আগামী দিনে যতদিন ক্ষমতায় থাকবো আপনাদের পাশে থাকবো, তেমনই ভাবে আপনার সন্তান হিসাবে, আপনার বন্ধু হিসাবে, আপনার পাড়া প্রতিবেশী হিসাবে আমি আপনার পাশের বাড়ির ছেলে। দক্ষিণ পাতিখালি আমার বাড়ি। আমি আজকের ভারতীয় একটা সর্ববৃহৎ দলের দায়িত্বে রয়েছি, মণ্ডল সভাপতি, যেটা আমাদের ভাষায় বলা হয়। এটাকে আপনারা অনেকেই ভাবেন সেটা ব্লক সভাপতি, এটাই আমাদের ভাষায় আমরা মণ্ডল সভাপতি বলি। আমাদের দলীয় একটা নির্দিষ্ট একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোটাই আমাদের 3-4টে অঞ্চল করে ভাগ করে দেওয়া হয় কাজের সুবিধার্থে। সেই সুবিধার্থে আমি তামুলা 1, তামুলা 2 এবং সারাঙ্গাবাদ এই 3টি জিবির মণ্ডল সভাপতির দায়িত্ব 2024-এর আগে আমি পেয়েছি, আজও আছি। অনেকে বলছে আমাদেরও কিছু কর্মী আছে যাদেরকে বলা হচ্ছে কতদিন থাকবে, টাকার বিনিময়ে আমরা পদ নিয়ে নেব। আমি বলছি বন্ধু, টাকাটা যাবে, পদটাও পাবেন না। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। আর একটা শেষ কমিটমেন্ট করব আমি, যারা 34 বছর ধরে এই ফিশারি করে খাচ্ছেন, হাজার হাজার সম্পত্তি অসহায় মানুষের, আমি যদি দায়িত্ব থাকি কথা দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষের জমি প্লট করে এই ফিশারি ভাগ করে দিয়ে যাব। এই মশিয়ারার বুকে, এই মৌখালীর বুকে কাউকে একা করে খেতে দেব না। এইটুকু আপনাদের সামনে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। প্রয়োজনে পুলিশ প্রশাসন দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আমার সাথে কথা হয়েছে, এই ফিশারি যারা করে খাচ্ছেন বন্ধু ছেড়ে চলে যান। আমরা কিন্তু দখল, কোনো বোম বন্দুক গুলির রাজনীতি আমরা চাইনি। চাইলে যদি হুড় দাঙ্গা মারপিট এই ধরনের যদি আমরা চাইতাম, 4 তারিখের পর আমাদের যারা কর্মী আছে এখানে না হলে অন্য জায়গায় শুরু হয়ে যেত। আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো রকম ঘর বাড়ি লুটপাট ভাঙচুর আগামী দিনেও দেখবেন না। ভারতীয় জনতা পার্টি 40 থেকে 50 বছর ক্ষমতায় থাকবে, এইটুকু আপনাদের বলে গেলাম। শুধু উন্নয়নের জোরে মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমি এখানে আমাদের প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো, মানুষের দরে দরে আপনাদেরকে যেতে হবে, মানুষের কাছে আপনাদের পৌঁছাতে হবে। যত প্রকল্প আছে প্রতিটি মানুষের কাছে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেগুলো আমরা নিজের হাতে ফর্ম ফিল আপ করে তাদেরকে সেই প্রকল্পের আওতায় আনবো এবং সেই প্রকল্পের যত সুবিধা আমরা পাইয়ে দেব। মায়েদের অনেক এখানে আছে অন্নপূর্ণা ভান্ডার, মায়েরা অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেছেন, টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়েছেন কি আমি জানি না, একটু জিজ্ঞাসা করব। যদি না পান একটু হাত তুলে বলবেন। যারা যারা পাননি, আমি এখানে দেবব্রত ভাই আছে, আরো ছাত্রদা আছে, এখানে আরো যারা আছে তাদেরকে অনুরোধ করব আমি, আপনারা এনাদের বাড়ি গিয়ে
এনাদের ফর্ম নিয়ে গিয়ে ডাইরেক্ট ফিল আপ করে আমার কাছে জমা করবেন। আমি 1 সপ্তাহের মধ্যে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভান্ডারে টাকা আমি ঢুকিয়ে দেব। এরকম 276টা প্রকল্প আছে। আপনারা প্রকল্পের পর প্রকল্প, সম্ভবত যদি সব প্রকল্প আপনাদের ঘরে পৌঁছে যায় আপনাদের আর কাজ করে খেতে হবে না। কিন্তু বন্ধু, আপনারা এটা হতে দেব না। কাজ আমাদের করতে হবে শ্রমিক হিসাবে। আমরা যদি সমস্ত এই প্রকল্প আমরা নিয়ে আপনাদেরকে পৌঁছে দিই, আপনারা কাজের মাধ্যমে আর ফিরতে পারবেন না। সব হাতে পয়সা এসে যাবে যে এত প্রকল্প, এত টাকা পাচ্ছি, রেশন পাচ্ছি, আর আপনাদের কাজের মধ্যে যেতে হবে না। এটা করলে হবে না। সবাইকে কর্মের মধ্য দিয়ে, কাজের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে। এইটুকু আমি বলার ছিল বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করে আবারও একবার এই মসিহারার মানুষের কাছে আমি আমার নতমস্তকে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন নিজের সন্তান হিসাবে, নিজের ভাই হিসাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম।